قال النبي صلى الله عليه وسلم حب الوطن أو كما قال عليه السلام حب الوطن প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আমার প্রফেট নবী কি বলেছেন? আমি ইন্ডিয়াতে জন্মেছি, ভারতবর্ষে জন্মেছি, এই ভারতটা হচ্ছে আমার সম্পদ, ভারত হচ্ছে আমার সব। এই ভারতের হাওয়া খেয়ে, বাতাস খেয়ে, কলেজে, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়াশোনা করেছি, এই দোকান বাজার খেল সব খেয়ে মানুষ হয়েছি। আজ কি করে বলে বেঈমানরা, নিউ খারাপেরা কি করে বলে যে মুসলমান তোরা দেশ ছেড়ে চলে যাও? কি করে বলতে পারে? যাদের এই দেশকে মানে এই দেশকে যারা লণ্ঠন করতে এসেছিল, এই দেশকে শাসন করতে এসেছিল, দেশকে মানে ব্যবসা করবো, বিজনেস করবো বলে যারা এসেছিল 200 বছর, শুনেছেন কারা? ইংরেজের দলেরা, হাফ প্যান্ট পরার দলেরা, লাল মুখর দলেরা কি করেছিল? 200 বছর কবজে করে নিয়েছিল ভারতবর্ষকে। জিজ্ঞাসা করুন ইতিহাস, কবর দেওয়া হয়েছে ইতিহাসকে। সেই 1757 সাল পলাশী রামবাগান থেকে শুরু করে 1947 থেকে 15 আগস্ট পর্যন্ত এই ভারতবর্ষের মাটি যেখানে তুলবেন, যে রাজ্যের মাটি তুলবেন, মুসলিমদের রক্ত ঝরবে। শুধু মুসলিমদের একাই নয়, আর তাদের নামগুলো গৃহীত হয় বিনয় বাদল, দীনেশ রায়, দুর্লভ, প্রফুল্ল চাকি, ভগৎ সিং। ওরা আমাদের শ্রদ্ধার পাত্র, অবশ্যই আমাদের শ্রদ্ধার পাত্র। দেশের জন্য তারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, স্টিম রোলার চালিয়েছেন, ক্ষুদিরামের মতো মানুষকে ফাঁসির মঞ্চে চাপতে হয়েছে। তাহলে শুধু এদের নামটাই কি থাকবে? জানা নেই 1921 খ্রিস্টাব্দে কংগ্রেস মহিলা সভা আমিদাবাদে যেদিন মৌলানা হাসান মাহানি রহমতুল্লাহ আলাই প্রথম মুখ খুললেন দেশকে পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য, গান্ধীজি বাপুজি আছেন পিছনে। গান্ধীজি বাপুজি বলছেন, হযরত মাওলানা সাহেব এখন ওইরকম বক্তব্য রাখেন না, তখন গান্ধীজি চাইছেন স্বরাজ, চাইছেন স্বরাজ। আর মাওলানা হাসান মাহানি রহমতুল্লাহ আলাই দেশকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেশকে আমরাই চালাবো, আমাদের দেশ আমাদেরকে ফিরে নিতে হবে, আমাদের দেশ আমাদের কবজিতে থাকবে, আমরাই দেশ আমরাই চালাবো। গান্ধীজি তখন স্বরাজ চেয়েছিলেন। ইতিহাস কি ভুলে গেছেন? কব্বর দিয়েছেন, শ্মশানে পুড়ে দিয়েছেন। ইতিহাস কি সোনার অক্ষরে লেখা নেই? চেকে ঠেকে আর কতদিন রাখবেন? আজকে সেই মুসলমানকে বলা হচ্ছে দেশ ছেড়ে চলে যেতে হবে নাকি? আরএসএস বদন বিশ্ব হিন্দু পরিষদের যাদের এক ফোঁটা রক্ত নেই এই স্বাধীনতা সংগ্রামে, দেশকে তাদের মুসলিমদের পতাকার রং দেওয়া ছিল, ওই পতাকা তারা পর্যন্ত তাদের এটা তুলতো না। আর তারা বলছে আমাদের দেশ, ওদেরকে তাড়িয়ে দাও, তাদের মসজিদ ভেঙে দাও, মৌলানার দাড়ি ছেড়ে দাও, টুপি উড়ে দাও, মাদ্রাসা ভেঙে দাও। লজ্জা করে না? শরম করে না? হায়া করে না? যাদের রক্তে সিপাহী বিদ্রোহে 57,000 আলেমদের ফাঁসি দেওয়া হয়েছিল, ইতিহাস কি জানেন না? ইতিহাস কি পড়েননি? নিরক্ষর হয়ে আছেন, মূর্খ হয়ে আছেন, গন্ডার হয়ে আছেন, না না জানার ভান করে বসে আছেন। জেগে জেগে ঘুমের ভান করো না, আর বানায় না বোকা। সময় অনেক গেছে চলে, আর দিও না ধোকা। তোমরা এইভাবে সময় কাটিয়ে কাটিয়ে দেশকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু সেই দেশকে আজকে লণ্ঠন করার তোমরাও চেষ্টা করছো। আর এই মুসলিমদেরকে যারা রক্ত দিল, আজকে তাদেরকে বলছে দেশ ছেড়ে চলে যেতে পারে। এটা তো আমাদেরই দেশ, এটা আমাদেরই দেশ। বাবার কবর আছে, নানার কবর আছে, আমার কবর আছে, সেখানে কবর আছে। তোমাদের শ্মশানে পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়, আর আমাদের কবরের মাটিগুলো তুলে আমাদের হাড়গুলো সাক্ষ্য দেবে। দাদা দাদার পর দাদা তাদের হাড়গুলি পড়ে রয়েছে এখনো, তাদের মাথার খুলিগুলি পড়ে রয়েছে এখনো। তাহলে সাক্ষ্য দিতে পারবো? তোমাদের সাক্ষ্য দেওয়ার ক্ষমতা নেই। কোথায় পুড়ে ছাই হয়ে চলে গেছে, কোথাও খুঁজে খুঁজে পাবে না তোমরা। তো তবু আমরা বেঈমানি করে বলবো না যে ওরা রক্ত দেয়নি, ওরা জীবন দেয়নি, এটা বলবো না। তোমাদের মতো বেঈমান, তোমাদের মতো চুগলখড়ি নয় এই মুসলমান জাত। সুতরাং সাবধান হয়ে যান। যদি আজ তোমাদের মতো মন হতো, তোমাদের মতো যদি মন হতো, ছোট মন হতো, বেঈমানি মন হতো, তাহলে পরে যারা 1000 বছর কোন কোন ঐতিহাসিক বলেছেন 1100 বছর, রতন লেহেরির ঐতিহাসিক ডক্টর অমরেন্দ্র দে বলেছেন, শিখর বেড়া ঐতিহাসিক বলেছেন, প্রপক্ষ যারা নিরপেক্ষ ইতিহাসের ইতিহাস লিখে গেছেন, সোনার উপরে লেখা রয়েছে। গোলাম মুর্তজা সাহেব বাংলার বাঘ, বাংলার সম্রাট লিখে গেছেন। বজ্র কলম ইতিহাসের ইতিহাস, এর বালক দিয়ার ইতিহাস, এর অন্য ইতিহাস, পুস্তক সম্রাট, রক্তাক্ত ডায়েরি, এইগুলো পড়ুন।
না, পড়ুন কারা লিখেছেন। আপনাদের হিন্দু বড় বড় পণ্ডিত ঐতিহাসিকরা সত্য ইতিহাসটা লিখে গেছে, কিন্তু এটা আজকে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, চেপে ঢেকে রাখা হয়েছে। আর মুসলিমদের প্রতি বিষ ছড়ানো হয়েছে আজকে কলেজ, স্কুল, ইউনিভার্সিটির ছাত্র, স্টুডেন্টসরা। আজকে ওই জন্য তাদের মনে বিষ, এরা মুসলিমরা কলঙ্ক করেছে, এরা কিছু করেনি, রক্ত দেয়নি, এরা মসজিদে খেয়েছে আর ঘুম মেরেছে মাদ্রাসাতে, এর বিষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। বইগুলো পড়ুন, বুঝতে পারবেন কারা রক্ত দিয়েছে দেশের জন্য, কারা ফাঁসির মঞ্চে চেপেছে। মাওলানা সাহুদিউল্লাহ দেহ রহমাতুল্লাহ আলাইহি কথা ভুলে গেছেন। প্রথম বিপ্লবীর জন্য মুখ খুললেন, যাকে স্টিম রোলার জন্য স্ট্যাং রাইফেল মেশিন গান লাগানো হয়েছিল। মাওলানা হাসান মোহানি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হুসাইন আহমদ মহাদি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, কি করব, আশফাকুল্লাহ, গোলাম মাসুম হাফেজ প্রমুখদের ইতিহাস কি ভুলে গেছেন? যারা রক্ত দিয়ে গেল, টন টন মিলিয়ন রক্ত দিয়ে গেল। দিল্লির, আমি সেখানে গিয়ে দেখে এসেছি, দিল্লির আপনার কি বলবো, গেটে লেখা আছে প্রায় 96,000 মানে মুসলিমদের শহীদদের রক্ত নাম লেখা আছে, সেখানে রক্ত দিয়ে নাম লেখা রয়েছে। ইতিহাস কি ভুলে গেছে? আজকে তাদেরকে তারাও বলছেন কোন লজ্জায়, কোন সাহসে? আজ তারা এত বছর দেশ চালালেন, এত বছর দেশ চালালেন, 1000 বছর উপরে তারা দেশ চালালেন। আজকে তো আপনাদের মতো মন হতো, আজকে আপনাদের মতো যদি বিবেক হতো, ভারতবর্ষের বড় বড় মন্দিরগুলি আজকে গলা খাড়া করে সাক্ষ্য দিচ্ছে যে মুসলিমরা, মুঘলরা আমাদের প্রতি অত্যাচার করেনি, জুলুম করেনি। যদি তাই করতো, আজকে পদ্মর মন্দির, স্বর্ণ মন্দির, দিল্লির মন্দির, মথুরা বৃন্দাবনের মন্দির, কলকাতার মন্দির, বড় বড় মন্দিরগুলি গলা খাড়া করে সাক্ষ্য দিচ্ছে আজকে যে না, মুসলিমরা আমাদের অত্যাচার, জুলুম করেনি। তাহলে আজকে থাকতো মন্দির, হিন্দু নাম থাকতো, মন্দিরের নামগুলি থাকতো। কেননা কোরআন নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, নবীজি নিষিদ্ধ করেছেন, ধর্মের প্রতি জোর জবরদস্তি করো না, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যদি তোমার ধর্ম জোর জবরদস্তি করবে না, যার যার ধর্ম যে জায়গায় আছে সে পালন করবে, কারোর অত্যাচার, জুলুম, আক্রমণ করবে না, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনবে না। এইগুলো সামনে রেখে তারা জীবন যাপন করেছে, আমরা জীবন যাপন করছি। আজকে মনে করছে ভদ্রতাকে এরা মনে করছে কমজোরি। ভদ্রতাকে আজকে বর্তমানের জামানায় মানুষ কিছু মনে করছে কমজোরি ভাবছে। এই কোরআন হাদিসের কথাগুলি সামনে রেখে, নবীজির আদর্শের কথা সামনে রেখে আজকে মাথা আমরা নিচু করে থাকছি বলে এরা মনে করছে কমজোরি। কমজোরি ভাববেন না, এটা আমাদের দেশ, আমাদের জন্ম বাসস্থান। আজ নয়, এই ভারতবর্ষের প্রথমেই হয়েছে, বা প্রথম নবী আমাদের ভারতবর্ষের মাটিতে এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম, প্রথম এই ভারতবর্ষে তার জন্ম। তাহলে এটা তো আমাদেরই প্রথম দেশ, বা প্রথম কান্ট্রি, বা প্রথম পৃথিবীর জায়গা। তাহলে আমাদের কি করে বলতে পারেন? বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা যখন এক ছিল, ভারত এক ছিল, নেপাল, অন্যান্য দেশগুলো এক জায়গায় ছিল, হযরত আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষের মাটিতে প্রথম আল্লাহ নামিয়েছিলেন। সুতরাং পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম প্রফেট, প্রথম আমাদের পিতা, প্রথমেই তো আমরা নিয়েছেন। সুতরাং এটা আমাদেরই দেশ। তা আমাদের কি করে বলতে পারো চলে যাও দেশ ছেড়ে? কি করে বলতে পারো? লজ্জা করে না? শরম করে না? হায়া করে না? আজকে মুসলমানদের প্রতি আঙ্গুল, মাদ্রাসার প্রতি আঙ্গুল, উলামাদের প্রতি আঙ্গুল, আর মসজিদ ভেঙে দিচ্ছ। ভেঙে কয়টা মসজিদ ভাঙবে? কজনকে বলি দিবে? কজনকে কুরবানি দিবে? বলো কজনকে? খোদার কসম করে বলছি, আল্লাহর দয়া, কৃপা, অনুকম্পা, রহমত আমাদের প্রতি আছে। কিয়ামতের সকাল পর্যন্ত এই ভারতবর্ষ মুসলিমের একটা লোম পর্যন্ত তোমরা উঠাতে পারবে না, ছিঁড়তে পারবে না। ইনশাআল্লাহ বলছি। কজনকে মারবে? কজনকে মারবে? কয়টা মসজিদ ভাঙবে? একটা ভাঙবে, 10টা জন্ম হবে, 10টা চলে যাবে, আল্লাহ 10টা জন্ম হবে। কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ইনশাআল্লাহ কিছু করতে পারবে না। তোমাদের মুখ পর্যন্ত একটা দিন আসবে, উপড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু বেঈমানি করি নয়। যখন কার মৃত্যু যখন আসে, পিঁপড়ের যখন ডানা গজায় না, তার মৃত্যু হয়। সুতরাং তোমাদের ফাঁদে তোমরাই পড়বে, নিজের কুয়া নিজেই পড়বে, তোমরাই মরবে। তোমরা ওইভাবে পতন হয়ে যাবে, উৎখাত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অত্যাচার জুলুম করেন না। ভাবুন, ভাবার চেষ্টা করুন, ভাবার প্র্যাকটিস করুন।
হিন্দু খ্রিস্টান এসআই যা আছে, বারবার এই কথাটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলি, মেলজুল করে থাকুন। যারা ভালো ভালো পণ্ডিত আছেন, ভালো ভালো ঋষি মশাই আছেন, ভালো ভালো ফাদার আছেন, ভালো যারা মানে আল্লাহর সাধনা কামনা করেন, যারা বুজুর্গ হিন্দু ভাইদের যারা পণ্ডিত আছেন, এক সবাই আমাদের বসে কথা বলেন, বক্তব্য রাখেন, সততার কথা বলেন, মানুষের মনুষ্যত্বতার কথা আলোচনা করেন, বৈষম্যের কথা বলেন। আর সেই সম্প্রীতিকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। কিন্তু যারা ভালো জ্ঞানী, ভালো শিক্ষিত, ভালো হিন্দু খ্রিস্টান আছেন, অবশ্যই তাদের মুসলিমের সঙ্গে বন্ধুত্বাদি করে থাকেন, ফ্রেন্ড বানিয়ে থাকেন। আর এই আগ্রাম বাগ্রাম এরা নিজের ধর্ম বোঝে না, অরবের ধর্ম বোঝে না, সততা মানবতা ওদের কিছু নাই। ওদের আত্মাটা, এই হাড়টা ওদের কোন পশুর দিয়ে আল্লাহ বানিয়েছেন আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। তাই বলছি, ভাবার চেষ্টা করুন, ভাবার প্র্যাকটিস করুন। যে সমস্ত খারাপ এগুলি আছে অন্তর থেকে বের করে ফেলে দিন, নইলে পরে অতি তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবেন, শেষ হয়ে যাবে, উৎখাত করবে, দেশের মানুষ আপনাকে বিতাড়িত করে দেবে। তাই বলছি, সত্যর সঙ্গে থাকুন, ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান। ওই হিংসা হাসাদ ওইরকম করে কামিয়াবি হবে না, সাকসেস হবে না, উইনার হবে না, আপনি কামিয়াবি হতে পারবেন না, বিষয় দেশে ফিরতে পারবেন না। সুতরাং তাই বলছি, এখনো সময় আছে, সুধরে যান, সুধরে যান, সুধরে যান। দেশ সারা পৃথিবী আল্লাহ আল্লাহ আল্লাহ, কাউরির কবজিতে বেশি দিন থাকবে না। আজ আছে কাল থাকবে না। যেমন টাকা আপনার পকেটে আজ আছে, কাল অন্য পকেটে চলে যাবে। সুতরাং আজ আপনি প্রাইম মিনিস্টার আছেন, চিফ মিনিস্টার আছেন, হোম মিনিস্টার আছেন, আজ আছে, কালকে আবার চলে আসবে কেউ, কাউকে হাতে দিবে। এটা হচ্ছে কার হাতে? আল্লাহর হাতে। ইনি এইভাবে চেঞ্জ করেন, পরিবর্তন এনে দেন। এইভাবেই চলছে পৃথিবীটা। সুতরাং যতদিন থাকবেন ক্ষমতায়, চেষ্টা করুন সততা, মানবতা দিয়ে, উদারতার সঙ্গে দিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দেশের মানুষের সঙ্গে দেশের কাজ করে চলুন, কামিয়াবি আছে। আর নইলে পরে বড় ক্ষতি আছে। সেদিন বুঝবেন কত ধলে কত চাল। চোখের অশ্রু দিয়ে, পানি দিয়ে আপনি কেঁদে পথ পাবেন না। সেই বলছিলাম না, শেখ হাসিনা খুব বার বেড়েছিল, আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, তাইনা ঘরে রেখেছিল, স্টিম রালার চলেছিল, মিজানুর রহমান ডক্টর আজহারীকে বিতাড়িত করেছিল, আর আলেমদেরকে শেষ করেছিল বেঈমানি গুন্ডামি করে। আজ আল্লাহ তার মুখ পর্যন্ত উপরি দিয়েছেন। তার মানে বুঝতে শেখ হাসিনা নেই, তাকে চুলের মুঠিতে ধরে তাকে দেশ থেকে ত্রিপান্তর তুলে দিয়েছে। আবার মিজানুর রহমান আজহারীকে নিজের দেশে ফিরিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর সুপ্রিম ক্ষমতা। অতিষ্ঠু মান্তাসা, অতুজিল্লু মান্তাসা, বিহাদিকাল খাই। সুতরাং তার হাতে সমস্ত ক্ষমতা। তখন ইজ্জতের মালিক তার, আবার বেইজ্জতের মালিক তার। সেকেন্ডের মধ্যে সিংহাসনে, আবার সেকেন্ডে চপ্পলের নিচে আপনাকে করে দিবে। শুনেননি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে কি অফ করেছিল? সাংবাদিক চপ্পল মেরে সিংহাসন থেকে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে হয়েছিল, তাকে বেইজ্জত করে তাকে ছাড়ানো হয়েছিল। তার নাম হলো আল্লাহ। সুতরাং ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করবেন না, অহংকার করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারে, ঘমন্ডে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবেন না, অনেক কিছু ফেলে ফুকে যাবেন না। বেশি ফুললে পরে যেমন বেলুনকে ছোট্ট একটা কাঁটা দিয়ে ছুঁচ দিলে ফুস হয়ে যাবে, সুতরাং আপনিও ফুস হয়ে যাবে হিন্দুদের মধ্যে। সুতরাং মানুষ বুঝে, হিন্দু ভাইরাও বোঝেন, খ্রিস্টান ভাইরাও বুঝেন। কতদিন এইভাবে ছলে বলে কৌশলে, কতদিন আর আপনার নিজের সিংহাসনকে টিকাবার জন্য, গদিকে টিকাবার জন্য, কতদিন আপনি এইভাবে ছলে বলে কৌশলে এই অত্যাচার জুলুম করবেন? কতদিন মুসলমানের রক্ত আর চুষবেন? আর কতদিন মানুষদের মধ্যে বিবাদ লাগাবেন? কত একটা সম্প্রীতিকে নষ্ট করছেন। হিন্দু খ্রিস্টান, আমরা এক জায়গায় ব্যবসা করি, এক গাড়িতে চলি, এক দোকানে মাল খাই, এক জায়গায় আমার ছেলে খেলা করে, এক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, সেই সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছেন। আমার চাষি ভাই এক মাঠে চাষ করে, ওর বিড়ির আঙুল ও বিড়ি ধরে খায়, ওর আগুন আঙুল, ওর হাল ও নিয়ে কাজ করে, ওর ঘোষ ভাইরা মুসলিম ঘরে এসে দুধ দুয়ে নিয়ে তারা ছাড়া করে মিষ্টি করে বিক্রয় করছে, ওদের কাছ থেকে মুসলিমদের উপকার হচ্ছে। তাই না? এই সম্প্রীতিটাকে নষ্ট করে দিচ্ছেন আপনারা আপনাদের গদিকে টিকাবার জন্য। বেইমানি করতে শিখেছেন। এই মনুষ্যত্বটাকে দূর করুন, নইলে পরে শিক্ষার ইজ্জত, মান, সম্মান থাকবে না। বড় বড় ডিগ্রি নিয়ে কি করবেন আপনি? কলেজ, স্কুল, ইউনিভার্সিটি পড়ে কি করবেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, মহিমন বিশ্ববিদ্যালয়, সুইয়ার বিশ্ববিদ্যালয়, মার্সাল বিশ্ববিদ্যালয়, যার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, এত বড় ডিগ্রি কি করবেন? মানুষকে যদি ভালো না বাঁচতে পারবেন, মানুষের কাছে যদি না দাঁড়াতে পারবেন, স্বামী বিবেকানন্দ বলেননি সব থেকে মানুষকে ভালোবাসো, সেটাই তোমার পরম চরম ধর্ম? বলেননি
যারা গীতা মানে না, গীতা পড়তে জানে না, গীতা মানে যদি তার উপর আমল না করা হয়, তিনি বলেছেন যারা গীতা পড়ে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ পড়ে যায় তারা আমল না করলো, না মানলো, তাদেরকে ওই গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক উপকারিত। কে বলেছেন? স্বামী বিবেকানন্দের ওই জীবনী চ্যাপ্টারগুলি পড়ুন। আমেরিকা শিকাগোতে কি বলেছেন, গিয়ে পড়ুন, পড়েননি তো, আর পড়লেও চেপে ঢেকে রেখেছেন। তাই রিকোয়েস্ট করব, এই দেশ সকলের, এই দেশ সবার, এই দেশ সবার, কাউকে আপনাকে তাড়াতে হবে না, কাউকে আপনার সেরকম চোখে দেখতে হবে না। যে যেখানে জন্ম নিয়েছে, লর্ড স্রষ্টা ভগবান ঈশ্বর আল্লাহ পাঠিয়েছেন, সে সেখানেই থাকবে। যার মন্দির, গির্জা, চার্চ, মসজিদ আছে, সে সেখানে তার ধর্ম পালন করবে। আপনি বাধা দেওয়ার কেউ নয়, আপনি বাধা দেওয়ার কেউ নয়, আপনি বাধা দেওয়ার কেউ নয়। আল্লাহ জ্যেষ্ঠম ষষ্ঠম ব্রহ্ম করবে, হিন্দু ভাই মন্দিরে গিয়ে ঘন্টা বাজায় পুজো দিবে, চার্চে খ্রিস্টান ভাই যাবে, মুসলিম আল্লাহু আকবার শব্দ হবে, ধ্বনি সেখানে আল্লাহর উপাসনা প্রার্থনা করতে যাবে। আপনি বাধা দেওয়ার কেউ নন, আপনি বাধা দেওয়ার কেউ নন, আপনি রোখার জন্য কেউ নয়। কে গোশত খাবে, গরুর গোশত খাবে না শুয়োরের গোশত খাবে, না ছাগলের খাবে না ভেড়ার না কুকুরের খাবে, আপনি বাধা দেওয়ার কেউ নাই, আপনি বলে দেওয়ার কেউ নাই। যার যার রুচি হবে, যার যার ধর্মে যা লেখা আছে সে পালন করবে, আপনি বাধা দেওয়ার কেউ নয়। কে কি পোশাক পরবে, কে কি দাড়ি রাখবে, না টুপি রাখবে, না সিঁদুর রাখবে, না গেরুয়া পোশাক পরবে, আপনি বলে দেওয়ার কেউ নন। এটা হচ্ছে যার যার ধর্ম, যার মানে সম্মতি, যার যে রুচি সে সেটা করবে, এটা বলে দেওয়ার আপনি কেউ নন। তাই রিকোয়েস্ট করছি, বলছি, সাবধান করে দিচ্ছি, এই আগ্রাম পাগরাম থেকে দূরে থাকুন, দূরে থাকুন, দূরে থাকুন। মুসলিমদেরকে তাড়াবার বিশ্বের কেউ নেই, যে যেখানে আছে সে সেখানে সব থাকবে, হিন্দু খ্রিস্টান মুসলিম যে যা যেখানে থাকবে, কারো অত্যাচার হস্তক্ষেপ করার আপনার অধিকার নেই। তাই বলছি, এই আগ্রাম বাগ্রাম গুলি ছেড়ে দিয়ে সততার সঙ্গে ভারতবর্ষের আইন বিধান কানুন ল যা আছে সেই সংবিধানকে সামনে রেখে দেশ চালান, শান্তিতে থাকবেন, শান্তি ফিরবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশের নাগরিক শান্তিতে থাকবে, সব শান্তি থাকবে। পৃথিবীতে আগুন জ্বলবে না, দেশে আগুন জ্বলবে না, গ্রামে আগুন জ্বলবে না, পাড়া মহল্লায় আগুন জ্বলবে না, শহরে বাজারে মাঠে ঘাটে আগুন জ্বলবে না। গরিবের রক্তকে নিয়ে খেলা করবেন না, রক্ত স্রোত বওয়ার চেষ্টা করবেন না। কিছুদিনের গদিতে টিকার জন্য, গদিতে থাকার জন্য, প্লেনে ঘোরার জন্য, 5 স্টার হোটেলে খাবার জন্য করতে চেন না, করতে চেন না, বড় খারাপই হবে। তাই রিকোয়েস্ট করছি, শেষের বেলায় বলছি, যার যার ধর্ম সে তা পালন করবে, যার যার খাদ্য খাবার সে তা খাবে, কেউ কাউকে বলে দেওয়ার নয়। যার যার ইচ্ছে সে তা করবে, তার তার ধর্মে নিয়ে চলবে, বাধা দেওয়ার কেউ নয়।